চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এসি ইনস্টলেশন করার সময় কি কি করা উচিত বা কি কি দেখা উচিত সেই নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল রয়েছে, তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমরা মেশিনটা আনবক্সিং করলাম। আনবক্সিং করার পরে ইনডোর আর আউটডোরে দেখে নিচ্ছি যে পাইপ আছে কিনা। কপার পাইপ রয়েছে। দেখো, ঠিক আউটডোরের নিচে একটা তার রয়েছে 10 ফুটের, যেটা ইনডোর থেকে আউটডোর কানেকশানে জয়েন্ট হবে। ঠিক আছে, তো ইনডোর ইউনিটটা এই ওয়ালে বসবে। তো ঠিক জানলার সেন্টার করে আমরা প্লেটটাকে বসিয়েছি, যাতে ঘরে দেখতে সুন্দর লাগে এবং কুলিংটা প্রপার চারিদিকে ডিস্ট্রিবিউট হয়। তো প্লেটটা বসানোর পরে আমরা হোলটা কেটে নিলাম। হোলটা কাটছি, এটা স্লোপিং করে কাটতে হবে যাতে জলটা ঠিকঠাক ক্লিয়ার বেরোয়। ঠিক আছে, কানেকশান করার পরে দেখো হোলটা কাটছে। তো এটা কাটার সময় মনে রাখতে হবে যাতে দেয়ালের এদিক ওদিক না লাগে, তাহলে দেয়ালটা মেশিনটা বসানোর পরে দেখতে খারাপ লাগবে। তো আমরা এখন ইনডোর ইউনিটটাকে তুলছি। দেখো, তারটা ঢুকিয়ে আমরা মেশিনটাকে দেয়ালে হ্যাঙ্গিং করব। দেখো হয়েছে, দেখো পুরো ঠিক একদম জানলার সেন্টারে বসানো হয়েছে। ঠিক আছে, মেশিনটা পুরো জানলার সেন্টারে বসানো হয়েছে। ব্যাস, মেশিনটা বসানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা উপরে যে প্লাস্টিকটা থাকে সেটা তুলে দিলাম। এটা হচ্ছে কপার পাইপ। এটা মেশিনের সঙ্গে 3 মিটার, মানে মোটামুটি কম বেশি 10 ফিট আমরা মেশিনের সঙ্গে থাকে। তো নর্মালি আমরা ডবল র্যাপিংই করি। তো দেখো, এই যে হচ্ছে আউটডোর। নর্মালি এসিতে 2টো করে সার্ভিসিং ফ্রি থাকে। ঠিক আছে, তো ওটার জন্য টোল ফ্রি নাম্বারে কল ডকেট করতে হয়। তো ডেট অফ পারচেস থেকে 6 মাস পর পর কাস্টমার কেয়ারে কল ডকেট করলে ওরা এসে সার্ভিস করে দিয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা ইনডোরের পাইপ লাইনটাকে জয়েন করবো। দেখো, এবার পাইপ লাইনটাকে আমরা জয়েন করবো। দেখো, আমি কিন্তু ব্যান্ডার ঢুকিয়ে নিয়েছিলাম যাতে পাইপটা কোনো কারণে প্রিঞ্চ না হয়। ঠিক আছে, তো আমি এখন টাইট দিয়ে নিচ্ছি সুন্দর করে। টাইট দেওয়ার পরে আমরা পরে চেক করে নেবো যে গ্যাসটা লিকেজ করছে কি না। ঠিক আছে, টাইট দেওয়ার পরে দেখো, এখন আমরা পাইপটাকে ওপরে নিয়ে আসার পরে এখানে আমার ব্যান্ডার ঢোকানো আছে। 6 ফুটে ব্যান্ডার হলে কাজটা করতে সুবিধা হয়, পাইপে কোনো রকম কোনো প্রিঞ্চ আসে না। তো আমাদের নর্মালি 6 ফুটে ব্যান্ডার রয়েছে, তো ওই দিয়ে দেখো ব্যান্ডারটা এখন অলরেডি ঢোকানো আছে। তো অ্যাঙ্গেল বসাচ্ছি আমরা এখন। দেখো, প্লাস্টার করা নেই, তো এরকম জায়গায় অ্যাঙ্গেল বসাতে একটু সমস্যা করে। তো যাই হোক, আমরা অ্যাঙ্গেলটা বসিয়ে নিয়েছি। দেখো, টাইট দিয়ে নিচ্ছি সুন্দর করে মেশিনের সাহায্যে। তারপরে দেখো, আউটডোরটা বসানো হয়ে গেছে। বসানোর পরে আমরা এখন সুন্দর করে নাটগুলোকে টাইট করে দেওয়া হচ্ছে। আর নিচে আমাদের রাবারের শু দেওয়া আছে বা বাফার দেওয়া আছে। দেখো, আউটডোরে পাইপটাকে আমরা কানেকশন করে নিচ্ছি। ফ্লাইটিং করা হয়ে গেছে। ফ্লাইটিং করার পরে আমরা সুন্দর করে পাইপটাকে টাইট দিয়ে নিচ্ছি। দেখো, পাইপটা টাইট হয়ে গেছে। এবার কোয়ার্টার পাইপটাকে আমরা কেটে ভালো করে ফ্লাইটিং করে টাইট দেবো। আর একটা জিনিস যেটা বলার ছিল, মেশিনের সঙ্গে নর্মালি রিমোট আর ব্যাটারি আসে, আর 10 ফিটের কভার পাইপ আসে, আর হচ্ছে 10 ফিটের একটা ইনডোর আউটডোর কানেকশানের তার আসে। কিছু মডেলের সাথে তারটা হয়তো আরেকটা এক্সট্রা তার লাগে, যেরকম ডাইকিন বলো, স্যামসাংয়ের কিছু মডেল আছে যেগুলোর সঙ্গে এক্সট্রা তার আরেকটা লাগে, যেটা আউটডোর থেকে কানেকশান আসে। অনেক কাস্টমার বলে যে মেশিনের সঙ্গে 3 পিন টপ থাকে, কিন্তু এখনকার কোনো মেশিনের সাথেই 3 পিন টপ থাকে না। এখন সব মেশিনের সঙ্গে 3 পিন টপ আলাদা করে পারচেস করতে হয়। তো দেখো, আমরা এখন লাইনটা হয়ে গেছে। এখন আমরা ভ্যাকুমে বসিয়েছি মেশিনটাকে। মেশিনটা ইনস্টলেশন করার পরে ভ্যাকুমটা করা খুবই জরুরি, তাহলে পাইপের ভেতরে ময়েশ্চার বা এয়ার যেটা থাকে না কেন সেটা বের হয়ে যায়, তাতে কম্প্রেসারে লংজিভিটিটা বাড়ায় এবং কুলিংটাও খুব সুন্দর হয়। তো আমরা নর্মালি কানেকশানটা করে নিলাম। কানেকশানটা হওয়ার পরে এখন দেখো, ভ্যাকুম কিন্তু চলছে অলরেডি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও এবং কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। ঠিক আছে, তোমরা গ্যাসটাকে এবার ছেড়ে দিলাম। দেখো, আমরা শ্যাম্পু ফেনা দিয়ে কিন্তু ইনডোর এবং আউটডোরের সাইডটা ভালোভাবে চেক করে নিয়েছি যে কোথাও কোনো লিক করছে কি না। লিক করছে না, তো ঠিক আছে। জলের লাইনটাও ক্লিপ করে দিয়েছে, মেশিন আমরা চালিয়ে এসেছি। দেখো, এখন দেখো ওয়াটার পাইপে একটু আইস আসছে, তো এটাতে কোনো ভয়ের ব্যাপার নেই। এখন যেহেতু শীতের সময়, তাই জন্য আইস আসছে, এটা একটু পরেই কেটে যাবে। তো এই হচ্ছে ফাইনাল লুক। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।